সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি পরম করুণাময়ের অশেষ রহমতে তোমরা ভালোই আছো। তো এখন আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত। তো প্যাটার্নের অন্যান্য ক্লাসগুলো যদি তোমরা পেতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্কগুলো দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো এখন আলোচনা করব অনুশীলনী নিয়ে। তো বহু নির্বাচনী প্রশ্ন। 1. 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে। এটা কি বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। 3টাই সঠিক হতে পারে, অথবা 2টা সঠিক হতে পারে, অথবা একটা। তো ম্যাজিক সংখ্যা হবে 15। 3 ক্রমের ম্যাজিক সংখ্যা হবে 15। আমরা কিন্তু এটা দেখে আসছিলাম, তারপরেও আমরা দেখি 3 ক্রমের ম্যাজিকটা কেমন, সংখ্যাটা কেমনে গঠন করে, এটা তোমরা জানি। তো এরকম মাঝখানে ঘর থেকে অঙ্ক বসাবো, এদিক দিয়ে উঠে পরে এখানে 2, তো এদিক দিয়ে উঠে কারণে এখানে হবে 3, এই জায়গায় যেয়ে বাজলে নিচে আসবে 5, কোণার দিয়ে উঠে এই 6, এদিকে আবার কোণা দিয়ে উঠলে ঠিক নিচে আসবে, এখানে হবে 7, এদিক দিয়ে উঠে এখানে হবে 8, এদিক দিয়ে উঠে একদম নিচে এসে হবে 9। তো এইভাবে কিন্তু যে কোনো বেজোড় সংখ্যারই করা যায়। তো এখানে ম্যাজিক সংখ্যা 15, তাই না? দেখো এই দিক দিয়ে যোগ করলে কিন্তু 15 হবে। 8 আর 2 10 আর 5 15 হয়ে গেল না? এখানে দেখো 6 আর এই যে এখানে 4 আছে, 4 10 আর এই 5 15। তাহলে এই কর্ণের যোগ করলেও হবে 15, এই দিকে যোগ করলেও 15। এই দেখো 8 4 12 আর 3 15। বুঝতে পারছো? লম্বালম্বি খাড়াখাড়ি অথবা কর্নার বরাবর যোগ করলে 15 হবে আর কি। তো পরবর্তীতে কি বলা আছে 2 নম্বরে, যে কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে 5। এই যে একদম কেন্দ্রে দেখো এখানে আছে কি 5। তো 3 নম্বরে বলা আছে যে ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো বসানো থাকে। এখানে কিন্তু 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক সংখ্যা নাই, আছে কত পর্যন্ত? 9 পর্যন্ত। তাহলে এটা সঠিক না। তাহলে সঠিক হলো কি 1 আর 2। তাহলে ক নাম্বার হলো সঠিক আনসার। আশা করি এই অংশটুকু বুঝতে পারছো। পরে 2 নম্বরে আসো। নিচের কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য? এটা বিভাজ্য হবে না, তোমরা করে দেখে নিতে পারো। এটাও বিভাজ্য হবে না, এটাও বিভাজ্য হবে না। এখান থেকে এই 75 থেকে যদি এটা বিয়োগ করি তাহলে দেখো কত হয়। 5 থেকে 7 গেলে কত হয়? 8। মানে 15 থেকে 7 গেলে কত থাকবে? 8। এখানে 1 আসবে, হবে কত? 6। 7-তে 6 গেলে থাকবে 1, 18। এই 18 কিন্তু 9 দ্বারা ভাগ যায়, তাই না? 9 দুগুণে 18, তাহলে ভাগ দিলে 0। তাহলে এখানে কি নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা? এই যে এই ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। পরে 3 নম্বরে 9999 কোন বীজগণিতীয় রাশির শততম পদ? এখন এখানে কোন বীজগণিতীয় রাশির শততম পদ সে হবে, এটা আমাদের দেখতে হবে। তো এটাও সঠিক অ্যান্সার হবে না, এটাও হবে না, এটাও হবে না। সঠিক অ্যান্সার হবে এটা। কিভাবে দেখো? শততম পদ। শততম পদ মানে কি 100তম পদ। অর্থাৎ এখানে যদি আমরা 100 দেই তাহলে এখানে বর্গ হলো কি 100-র উপরে বর্গ মাইনাস 1। তার মানে এই 100-র উপরে বর্গ করলে কি 1 দিয়া 4টা শূন্য, 4টা শূন্য থেকে 1 যদি বিয়োগ করি তাহলে দেখো এখানে 1 বিয়োগ করলে কি 4টা 9 হয়ে যাবে। 4টা 9 কি 9999। তো বুঝতে পারছো আশা করি। তারপর এগুলো তোমরা করে দেখবা আর কি, এই যে ক খ ছোট এগুলো করে দেখবা। তারপর 4 নাম্বার, ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার ফলাফল কত? তে এটার ফলাফলটা কত হবে? এই ধরনের একটা সূত্র কিন্তু আমরা দেখে আসছি। কোথায় দেখে আসছি? দেখো আমরা কিন্তু পূর্বের ক্লাসগুলোতে দেখছি ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল, তার মানে কি ক স্কয়ার। তো এখানে কিন্তু আমরা এই প্রমাণটা করে আসছি। যদি কেউ এটা দেখতে চাও তাহলে এই ভিডিওটা এখান থেকে দেখে নিবা। তো এখানে তো নৈর্বৃত্তিকে বহু নির্বাচনী প্রশ্নের মাঝখানে, এই জন্য আর কি এখানে এত বেশি ডিটেলে আলোচনা করা যাচ্ছে না। তার মানে এটার আনসার হবে কি ছোট গ। পরে 5, 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? এটাও কিন্তু আমরা আমাদের বইয়ে দেখে আসছি। কয়টি সংখ্যার? 35টি। এটা কিন্তু ছোট করে পর 35টি আনসার। এটাও একটু দেখে আসি। দেখো এই যে আমাদের এখানে কিন্তু আছে 1 থেকে 100 এর মধ্যে 35টি সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়। এরপরে নিচের উদ্দীপকের আলোকে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে 6 এবং 7 নং প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের এই উদ্দীপকের আলোকে। একটি ম্যাজিক বর্গ এখানে দেওয়া আছে। এটা কি 3 ক্রমের ম্যাজিক বর্গ দেওয়া আছে। দেখো এইদিকে 3টা,
এইদিকে 3টা কর। কিন্তু এইখানে নরমালি আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গ করে আসছি কি 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোকে এখানে বিভিন্নভাবে সাজায়া। কিন্তু দেখো এখানে আমাদের কি অঙ্ক আছে কোথা থেকে? এই যে 11 থেকে শুরু আছে, তাই না? তো 3 ক্রমের ম্যাজিক বর্গের নিয়মটা কি আমরা জানি যে এইখান থেকে এইভাবে যোগ করলে যোগফল যা হবে, এভাবে যোগ করলে যোগফল তা হবে, অর্থাৎ আড়াআড়ি ভাবে যোগ করলে যা হবে, লম্বালম্বি যোগ করলে তা হবে, কর্ণাকর্ণি ভাবে যোগ করলেও তাই হবে। তা আমরা দেখি এইদিকে যোগ করলে কত হয়। দেখো 2 আর 9 হচ্ছে 11, 11 আর 4 হচ্ছে কত? 15, 15 5 হাতের হলো 1, 1 2 3 4, তার মানে কি এইদিকে হলো 45। এইদিকে যোগ করে দেখি কত হয়। 4 আর 3 7, 7 আর 8 কত? 15, 15 5 হাতে থাকে 1, 3 আর 1 4, 45। তার মানে এদিকেও 45 হবে, তাই না? তাহলে এইভাবে যোগ করলেও তো আমাদের 45 হবে। এখন আমরা কি করতে পারি? এই কয়ের মান বের করার জন্য আমাদের কি কাজ করতে হবে? এই দুইটার সমষ্টি থেকে এই দুইটার যোগফল এই 45 থেকে বিয়োগ করতে হবে। তাহলে এই দুইটার যোগফল কত আসে? 2 আর 8 10 শূন্য হাতে থাকে 1, এই 1 আর 1 2 আর হাতের 1 3, 30। তার মানে বিয়োগফল কত হচ্ছে? 15। এখানে 15 বসবে। এখন দেখো 15 বসলে কিন্তু এইভাবে কিন্তু যোগ সমষ্টিটা 45 হচ্ছে, তাই না? তাহলে এখন এইভাবে 45 হয় কিনা আমরা একটু দেখে নেই। 14 আর 16 30 আর এই 15 কি 45। আমরা বুঝতে পারলাম যে এইখানে সংখ্যাটা কি বসবে? 15। অর্থাৎ ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি বসবে কি? এই 15। ছোট ক সঠিক অ্যান্সার। ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? তো ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কি আমরা অলরেডি কিন্তু পেয়ে গেছি 45। কারণ কোনাকুনি লম্বালম্বি আড়াআড়ি যেভাবে যোগ করি না কেন 45 হবে। তাহলে কি ম্যাজিক সংখ্যা 45। তো 7 এবং 6 এর উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এখন হলো কি 8 নাম্বার, প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি। প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি। প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যা কি? 1 3 এবং 5। তো এদের যোগফল যদি নির্ণয় করি তাহলে কি হয়? 4 আর 5 9। এর কি 9কে কি আমরা কি 3 এর বর্গ হিসেবে প্রকাশ করতে পারি না? তাহলে 9 কি একটি পূর্ণবর্গ সংখ্যা। এটা হলো সঠিক, 1 নাম্বারটা কিন্তু সঠিক। এখন দেখি 2 বিজোড় সংখ্যা। প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি। পূর্ণবর্গ সংখ্যা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যাটাও কিন্তু সঠিক। এই 9 কি বিজোড় সংখ্যা না? বিজোড় সংখ্যা, তাহলে 2ও সঠিক। মৌলিক সংখ্যা 9 কি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা না, কারণ মৌলিক সংখ্যা কি ওই সংখ্যা এবং 1 দ্বারা বিভাজ্য। তাহলে এই 9 কিন্তু 9 দ্বারা বিভাজ্য, 1 দ্বারা বিভাজ্য, সাথে সাথে কিন্তু 3 দ্বারাও বিভাজ্য। তাহলে এটা মৌলিক সংখ্যা না, 9 মৌলিক সংখ্যা না, এটা কি যৌগিক সংখ্যা। তার মানে এই 3 সঠিক অ্যান্সার না। তার মানে কি হলো আমাদের 1 আর 2 হলো সঠিক অ্যান্সার। ক আমাদের সঠিক উত্তর। এখন আসি আমরা 9 নং প্রশ্নে। তো তালিকার পাশাপাশি 2টি পদের পার্থক্য বের করো। কি এই তালিকার পাশাপাশি কি 2টি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করো। তো এই অঙ্কগুলা কিন্তু আমরা করে আসছি, এই নিয়মটা পরবর্তী সংখ্যা বের করার। তারপরও আমি এইগুলা সমাধান করে দিচ্ছি। তো প্রথমে আমরা কি ক নাম্বার প্রশ্নের সমাধান করব। তো ক নাম্বার প্রশ্নের সমাধান করার ক্ষেত্রে আমাদের যেটা লিখতে হবে প্রথমে, প্রদত্ত সংখ্যাগুলো কি? এগুলো হলো 7 12 17 22 27। এখন পরে লিখতে হবে পাশাপাশি 2টি সংখ্যার পার্থক্য। তো দেখো এখন পাশাপাশি 2টি সংখ্যার পার্থক্য কত হয়। 12 থেকে 7 বাদ দিলে কত থাকে? 5। আবার 17 থেকে 12 বাদ দিলে কত থাকে? 5। 22 থেকে 17 বাদ দিলে থাকে কত? 5। এবং 27 থেকে 22 বাদ দিলে থাকে 5। অর্থাৎ প্রতি ক্ষেত্রে কিন্তু আমরা এখানে পার্থক্য পাইলাম কত? 5। লিখতে হবে কি? লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 5। অতএব পরবর্তী 2টি সংখ্যা হবে যথাক্রমে কত? 27 যোগ 5 সমান কত? 32। কেন? দেখো আমরা
এই যে 5 যোগ করলেই কিন্তু 7-এর সাথে 5 যোগ করলে আমরা 12 পাই, 12-এর সাথে 5 যোগ করলে 17 পাই, 17-এর সাথে 5 যোগ করলে 22 পাইতেছি, 22-এর সাথে 5 যোগ করলে আমরা পাই 27। তাহলে অবশ্যই এই 27-এর সাথে 5 যোগ করলে কিন্তু আমরা 32 পাবো। অনুরূপভাবে আমরা 32-এর সাথে কত 5 যোগ করলে পাবো কত 37। এই 37 এবং এই 32 এইটাই হলো কিন্তু আমাদের উত্তর। তো এখানে আমাদের এবং লিখে দিতে হবে এবং। এখন দ্বিতীয় প্যাটার্নটা আমাদের এখানে কি আছে 6, 17, 28, 39 এবং 49 পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করে। তাহলে এদের পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন কি করব খ নাম্বার সমাধান করব। খ নাম্বার একইভাবে এখানে প্রদত্ত সংখ্যাগুলো আমাদের কি করতে হবে লিখতে হবে। আমরা প্রদত্ত সংখ্যাগুলো কি করব লিখব সেম ইয়েতে। প্রদত্ত সংখ্যাগুলো হলো কত 6, 17, 40, 50 সেম ভাবে আমরা লিখলাম। লিখে কি করব একই প্রসেসে আমরা পার্থক্য বের করব। দেখো এখানে পার্থক্য 11, এখানেও পার্থক্য 11, এই দুইটি সংখ্যার মধ্যে পার্থক্য কিন্তু 11, এখানেও পার্থক্য 11। তার মানে এই 50-এর সাথে 11 যোগ করলে হবে। তাহলে এখানে কি পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য আমরা বের করলাম। লক্ষ্য করি প্রতি ক্ষেত্রে পার্থক্য কত, আগে ছিল 5, এখানে হবে কত 11। তো করে কি করব 50 যোগ 11 সমান সমান 61 এবং 61-র সাথে আবার কি যোগ হবে 11 সমান সমান 72। তাহলে এই দুটোই হলো কি আমাদের উত্তর। একদম ইজি না, একটা পাইলে কিন্তু আমরা আরেকটা খুব সহজেই পাইতেছি। আমরা 10-এর ক সমাধান করব। 10-এর কতে কে আছে এই যে এই সংখ্যাগুলো কিন্তু আছে। তাহলে আমাদের পূর্বের মতো প্রদত্ত সংখ্যাগুলো কি এই দিকে আমরা লিখে নিলাম। এরপর পাশাপাশি দুইটি সংখ্যার সমষ্টি বের করতে হবে। পাশাপাশি দুইটি সংখ্যার সমষ্টি কত, এই 1 আর 1 যোগ করলে কত হয় 2, 1 আর 2 যোগ করলে হয় 3, 2 আর 3 যোগ করলে হয় 5, 5 আর 3 যোগ করলে হয় 8, 5 আর 8 যোগ করলে হয় 13 এবং 8 এবং 13 যোগ করলে কত হয় 21। লক্ষ্য করি পাশাপাশি দুটি সংখ্যার সমষ্টি পরবর্তী সংখ্যা, অর্থাৎ এই যে এই দুই সংখ্যার সমষ্টি কিন্তু পরের সংখ্যাটা পাইতেছি। এই দুইটার সমষ্টি কিন্তু এই 3 এটা পরের সংখ্যা, এই 5 কিন্তু পরের সংখ্যা, 8 কিন্তু পরের সংখ্যা, 13 কিন্তু পরের সংখ্যা। তার মানে 21 হবে এই প্যাটার্নের কি পরে সংখ্যা। অতএব পরবর্তী সংখ্যাটি হবে 8 যোগ 13 সমান 21। এটাই হলো উত্তর। করব খ নাম্বার প্রদত্ত সংখ্যা হলো আমাদের এই। এরপর বের করব আমরা কি পার্থক্য। তাহলে এই 4 আর 4-এর পার্থক্য হলো 0, 5 আর 4-এর পার্থক্য 1, 6 আর 5-এর পার্থক্য 1, 8 এবং 6-এর পার্থক্য 2, 11 এবং 8-এর পার্থক্য কত 3। তো এখানে লক্ষ্য করলে আমরা কি দেখতে পাই, লক্ষ্য করলে আমরা কি দেখতে পাইতেছি এই যে এই দুইটা অঙ্ক যোগ করলে আমরা এটা পাইতেছি, আবার এই দুইটা যোগ করলে কি এটা পাইতেছি, এই দুইটা যোগ করলে এটা পাইতেছি। তার মানে এই দুইটা যোগ করলে আমরা পরবর্তী পার্থক্যটা পাবো, বুঝতে পারছি। আবার এই দুইটা যোগ করলে তারপরের পার্থক্যটা পাবো 8। এই অংশটুকু আমরা বুঝতে পারতেছি। তাহলে কি আমরা বলবো কি লক্ষ্য করি পাশাপাশি দুটি পার্থক্যের যোগফল পরবর্তী পার্থক্য, অর্থাৎ এটার যোগফল এই পরবর্তী পার্থক্য এটার পার্থক্য আমরা আগে দেখে আসছি। তাহলে এই দুইটার যোগফল তো তার পরবর্তী পার্থক্যটা হবে, তাই না? তো অতএব আমরা এটা লিখবো পরবর্তী পার্থক্য 2 যোগ 3 ইকুয়াল টু 5। এখন এই 5টা আমরা কেন নির্ণয় করলাম, আমাদের বের করতে বলছে কিন্তু পরবর্তী সংখ্যা নির্ণয় করো। তাহলে পরবর্তী সংখ্যা নির্ণয় করতে গেলে কিন্তু এই 5 নির্ণয় করাটা আমাদের জন্য জরুরি। কেন?
দেখো এই 6 আর 2 যোগ করলে কিন্তু হয় 8। এই 8 আর 3 যোগ করলে কত হয় 11। তাহলে অবশ্যই এই 11 আর 5 যোগ করলে হবে কত 16। তাহলে এই যে তালিকার পরবর্তী সংখ্যাটা কত হবে 16। এটার জন্যই আমরা বের করব। অতএব পরবর্তী সংখ্যাটি 5 সমান সমান 16। এটাই হলো উত্তর। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সবার আগে ভিডিও পেতে চাইলে অল নোটিফিকেশনটি অন করে রাখবে।